টালবাহানা, চিন্তাভাবনা, সুপারিশ এবং পরিমার্জিত সুপারিশ এইসব চলল বছর দুয়েক ধরে। তারপর 605 জন শিক্ষক শিক্ষিকারই বদলি প্রত্যাহার। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোই পড়ুয়া ও শিক্ষকের ঠিকঠাক অনুপাত বজায় রাখতে 2023 সালে 605 জন শিক্ষক শিক্ষিকাকে বাধ্যতামূলক প্রশাসনিক বদলি করেছিল স্কুল শিক্ষা দপ্তর। সেই নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি 10C ধারায় বাড়তি শিক্ষক শিক্ষিকা হিসাবে অন্যত্র তাদের বদলির সুপারিশও করেছিল। পরবর্তী সময়ে ওই 605 জন শিক্ষক শিক্ষিকার বিভিন্ন বিষয় খতিয়ে দেখে তাদের মধ্যে 110 জনের বদলির সুপারিশ বাতিল করে বিকাশ ভবন। তারপর ধাপে ধাপে 495 জন শিক্ষক শিক্ষিকাকে বদলির নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু বুধবার রাতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ওইসব শিক্ষক শিক্ষিকারই বদলির সুপারিশ প্রত্যাহার করে নিয়েছে। নতুন এই নির্দেশিকার ফলে যেসব শিক্ষক শিক্ষিকারা নিজেদের বাড়ি থেকে দূরের স্কুলে যেতে বাধ্য হয়েছিলেন, এখন তাদের পুরনো স্কুলে ফিরতে আর কোনো বাধা রইল না। অভিযোগ, রাজ্যের প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা না করেই শিক্ষক শিক্ষিকাদের একাংশকে তাদের বাড়ি থেকে 150-200 কিলোমিটার এমনকি 300 কিলোমিটার দূরে পর্যন্ত প্রশাসনিক বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। তাছাড়া বহু বছর বাড়ি থেকে দূরে চাকরি করার পর উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বাড়ির কাছে স্কুলে আসা শিক্ষক শিক্ষিকাদের একাংশের উপরেও নেমে এসেছিল ওই বাধ্যতামূলক বদলির খাড়া। শিক্ষকদের এই একতরফা প্রশাসনিক বদলির বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আন্দোলনে নামা হয়েছিল। কলকাতা হাইকোর্টে এমনকি সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার এই সংগঠনের তরফ থেকে জানানো হয়, বদলির এই পরিবর্তিত নির্দেশিকাকে আমরা স্বাগত জানাচ্ছি। সমস্ত জট কাটিয়ে রাজ্যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হলে স্কুলগুলোয় শিক্ষক শিক্ষিকার বৈষম্য ঘুচবে। আমাদের দাবি, কোনো স্কুলের উদ্বৃত্ত শিক্ষকদের অন্যত্র বদলি করতে হলে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই স্কুল বাছাইয়ের সুযোগ দিয়ে 20 কিলোমিটার দূরত্বের মধ্যেই কোনো স্কুলে নিয়োগপত্র দিতে হবে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।